সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী তাহমিনা রহমান। শুভ সকাল, কেমন আছো? শুভ সকাল আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি যে তুমি ফোক, আধুনিক, রবীন্দ্রসঙ্গীত, নজরুলসঙ্গীতের উপর গান শিখেছো। তোমার গানের শুরুটা কিভাবে এবং কোথায় কোথায় তোমার গান শেখা হয়েছে? এটা খুবই একটা মজার ছোটবেলার একটা কাহিনী আছে। সেটা হচ্ছে একদিন আম্মা আমাকে সকালবেলা ঘুম থেকে উঠে বলল যে হঠাৎ করেই বলছে যে আমি চাই যে তুমি গান শিখো আজকে থেকে। হঠাৎ, তখন আমি মেবি ক্লাস 5-এ পড়ি। তাই বললাম আচ্ছা ঠিক আছে, ওকে, তুমি কি চাও আমি গান করব? তুমি কি এটা ক্যারিয়ার করতে চাও আমার? যে না, ক্যারিয়ার না, তুমি শিখে আমাকে শোনাবা। এটা হচ্ছে তার শখ ছিল। আচ্ছা, তারপর থেকেই আর কি শেখা। শ্রদ্ধেয় মান্নান স্যারের কাছে শিখেছি আমি। তো উনি হচ্ছে আমাকে নজরুল শিখাতো, রবীন্দ্রও শিখতাম তার কাছে, সব কিছু আধুনিক গান সব কিছুই তার কাছে শেখা হতো। তো এই থেকে আর কি ভালো লাগা শুরু। গানের প্রতি তেমন একটা ছোটোবেলায় ভালো লাগা ছিল না, যেটা সত্যি কথা। বাট আস্তে 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 শিখতে শিখতে, গাইতে গাইতে, বা স্কুলে যখন গেতাম প্রাইজ পেতাম, ফার্স্ট হয়েছি, সেকেন্ড হয়েছি, আম্মা বলতো, আম্মা তো অনেক খুশি হতো যে হ্যাঁ আমি তো এটাই চেয়েছিলাম। তুমি তো আধুনিক গানও করো, ফোকও করো, অনেক ধরনের গানই তুমি করে থাকো। তোমার পার্সোনালি কোন ধরনের গান গাইতে বেশি ভালো লাগে? পার্সোনালি আমার আসলে ভাইব, মানে যখন যেটা যায়, আমার হঠাৎ একসময় আধুনিক গেতে ইচ্ছা করে। আসলে মনের উপরে ডিপেন্ড করে যে আসলে আমার মনটা কি আজকে ভালো, আমি কি আজকে একটু সফট গান শুনবো, বা যেদিন মনটা হচ্ছে একটু খারাপ থাকে সেদিন আবার সবাই সফট গান শুনে, আমি আবার সেদিন একটু আধুনিক গান শুনি। আচ্ছা, মুডের উপর ডিপেন্ড করে আসলে। আচ্ছা, তোমাকে একটু অভিনন্দন জানাতে চাই, কারণ তুমি এবারে অভিষেক করেছো আমাদের এটিএন বাংলায়। তোমার দুটি মৌলিক গান রিলিজ হচ্ছে আমাদের এটিএন বাংলা থেকে, এবং সেই সাথে কিন্তু তোমার অনেক বড় সৌভাগ্যের বিষয়, কারণ অনেকেই আছে যারা দীর্ঘদিন থাকার পর ডক্টর মাহফুজুর রহমান স্যারের সাথে গান করার সুযোগ হয়েছে, কিন্তু তুমি প্রথম অভিষেকই করেছো তার সাথে ডুয়েট দিয়ে। তো তোমার অনুভূতিটা কেমন এবং কাজের অভিজ্ঞতাটা তোমার কাছে কেমন? স্যারের ব্যাপারে যতই বলবো স্যার ততটাই কম হয়ে যাবে, কারণ আমরা সবাই জানি যে স্যারের গান কি পরিমাণে পছন্দ, স্যার গানকে কি পরিমাণে ভালোবাসে। তো সেই থেকে আমি আসলে যাই না, হয়তো বা উপরআল্লাহ আমার কপালে ভালো কিছু রেখেছিল বিধায় স্যারের সাথে আমার প্রথম কাজই স্যারের সাথে। এটা সত্যি অবিশ্বাস্য, মানে অকল্পনীয় আমার নিজের কাছেও। তো আমার দুটো মৌলিক গান আসছে, টিএন বাংলাতেই আসছে, ডক্টর মাহফুজুর রহমান স্যারের সাথে দুটো গান আসছে। আমি আসলে নিজেকে সৌভাগ্যের চরম শিখরে পৌঁছে গেছি, মনে হচ্ছে আমার অনেক বেশি ভালো লাগছে। মানে আমি প্রকাশ করতে পারছি না যে আমি আসলে অনেক বেশি খুশি, অনেক বেশি। আচ্ছা, কি ধরনের গান গেয়েছো? আমি তো জানি, কিন্তু দর্শকদেরকে একটু জানাও যে তুমি কি ধরনের গান গেয়েছো, এবং গানে কোনো গাইতে গিয়ে প্রথম টাইমে কি নার্ভাস ছিলে কিনা, এবং সেই সাথে স্যারের সাথে যে যখন শুটিং করেছো তখন কি নার্ভাসনেস কাজ করেছে কিনা? আসলে ফার্স্ট টাইম আসলে মাইকে রেকর্ডিং করা, এমনি স্টেজ পারফরমেন্স করেছি, সেটা আপু তুমিও খুব ভালো জানো যে স্টেজ পারফরমেন্স আর হচ্ছে রেকর্ডিং দুই জিনিস। হ্যাঁ, তো আসলে আমার যে কারেজটা স্যার দিয়েছে আমাকে, টোটালি কারেজটা স্যার দিয়েছে। স্যার বলেছে যে ইউ ক্যান ডু ইট, আই নো ইউ ক্যান ডু ইট। তো স্যারের হাত আমার মাথায় ছিল, আমার মনে হয় যে স্যার আমাকে আশীর্বাদ দিয়েছে, এর জন্যই আসলে করতে পারা। আর আমার দুটো মৌলিক গানের মধ্যে দুটো রোম্যান্টিক, একটা হচ্ছে স্যাড রোম্যান্টিক, আর একটা হচ্ছে টোটালি রোম্যান্সে ভরপুর গান। আশা করছি সবার ভালো লাগবে। শুটিংয়ে কেমন হয়েছে তোমার শুটিং? শুটিংয়ে অনেক বেশি নার্ভাস ছিলাম। তারপর হচ্ছে স্যার আবার বলেছে যে না তুমি পারবে, কোনো সমস্যা নেই। গানটা গেলাম মন থেকে, আসলে গানের প্রতি অনেক ভালোবাসা জন্মে গিয়েছিল। কথা সুরগুলো এত ভালো ছিল, মানে আমি নিজেই শুনে গানের প্রেমে পড়ে গিয়েছি। যে ভালোবাসি যখন আমি বলছি, গানের লাইনটাতে ভালোবাসি আছে, তো আমি যখন বলছি আমার মনে হচ্ছে যে হ্যাঁ আমি মনে হয় প্রেমে পড়ে গিয়েছি। আচ্ছা, যেহেতু গানের এত কথা হচ্ছিল, তোমার কণ্ঠে একটি গান শুনতে চাই, কোন গানটি আমাদেরকে শোনাবে? আচ্ছা, আমি একটা গানের জাস্ট একটু 2 লাইন শোনাবো, বিকজ আমার গলাটা অনেক বেশি। এটা সব শিল্পীদেরই একটা বাহানা যে গলাটা আসলে একটু খারাপ। সত্যি কথা, সত্যি কথা। জানি না কোন সেই মায়ার টানে তোমার কাছে আসি, দেখলে তোমায় একটুখানি হাওয়ায় ভাসি, অনুভবে আছো মিশে, তোমার জন্য হলাম অভিলাষী, ভালোবাসি ভালোবাসি তোমাকে আমি, তুমি ছাড়া আমার কাছে নয়তো কিছু দাম।
বাহ, ধন্যবাদ তোমাকে। তো গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি, নিজেকে আর কি কিভাবে রিপ্রেজেন্ট করতে চাও? আচ্ছা, গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বলতে গানটাকে এখন মনে হচ্ছে একটা আত্মার সম্পর্ক গানের সাথে হয়ে গিয়েছে আমার। এটা ছাড়ার তো প্রশ্নই আসে না। চিন্তা করছি যে আমার নিজের বেটারমেন্টের জন্য আরেকটু শিক্ষা আমার প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। প্রত্যেকটা শিল্পীরই প্রয়োজন। আমি মনে করি শিখার কোনো শেষ নেই। তো আরেকটু প্র্যাকটিস করতে হবে, নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যেন আমি যেখানেই যাই আমার না বলতে হয় যে আপু আমার গলা ভেঙে গিয়েছে। সো এটা হচ্ছে কথা। জোকস অ্যাপার্ট, বাট নিজেকে আমি দেখতে চাই সেই জায়গাটায় যে সবাই আমাকে বলবে যে হ্যাঁ এটাই আমাদের শিল্পী। চাই যে স্যার আমাকে নিয়ে প্রাউড ফিল করুক, যে স্যার আমার উপরে বিশ্বাস রেখেছে, মনে করেছে যে আমি হয়তো বা এই জায়গার উপযোগী। আমি স্যারের যে মান আছে সেটাকে আরও উপরে নিয়ে যেতে চাই। আচ্ছা, তুমি তো স্টেজ পারফরমেন্সও করে থাকো, তো স্টেজ পারফরমেন্সের সময় তোমার কি ভালো লাগে বেশি নাকি ক্যামেরার সামনে কাজ করতে বেশি ভালো লেগেছে? দুইটা ডিফারেন্ট, একদম টোটালি, মানে দুইটার ফিলিংস টোটালি দুই রকম। দুই রকম, হ্যাঁ। তোমার কাছে কোনটা এনজয়? আমার কাছে মনে হয়েছে স্টেজটা কি আপু, যদি আমি গান গাই লাইভ কানেকশন উইথ অডিয়েন্স, হ্যাঁ একদমই লাইভ, একদমই লাইভ। দেখা গিয়েছে আমি একটা লাইন গাচ্ছি, অডিয়েন্স 4টা লাইন গেয়ে দিচ্ছে। সো ইটস আ ডিফারেন্ট ফিলিংস। রেকর্ডিংয়ের ব্যাপারটা হচ্ছে একদমই আত্মিক, যে আমার মন থেকে যেটা আসছে, আমার মনের যে সুর, আমার মনের কথা, আমার ভালোবাসা, আমার হৃদয় থেকে যেটা আসছে সেটাই কিন্তু আমি অডিয়েন্সকে দিচ্ছি। সেটা শুনেই কিন্তু অডিয়েন্স পরবর্তীতে আমার সাথে ইন্টারেক্ট করবে, যে আমার গানের মাধ্যমে, আমার কথার মাধ্যমে। তো দুইটা আসলে দুই রকম। আচ্ছা, যখন স্টেজে পারফরমেন্স করো তখন কোন গানের রিকোয়েস্টগুলো বেশি আসে? আমার কাছে আধুনিকটা বেশি আসে, কারণ আমার গলায় অনেকে বলে যে আমার গলায় মেবি আধুনিক গানগুলো একটু ডিফারেন্ট লাগে, বিকজ আমার ভয়েসের সাথে নাকি ওইটা ভালোভাবে যায়। আচ্ছা, তাহলে আমরা যদি এখন তোমার কাছে একটা আধুনিক গান শুনতে চাই, কোন গানটি আমাদেরকে শোনাবে? আমার খুব রিসেন্ট একটা গান খুবই ভালো লাগছে, এটা আমি গুনগুন করে প্রায় সময় গাই। আচ্ছা, সেটা হচ্ছে গা ছুঁয়ে বলো। গানটা অনেক বেশি ফেমাস, অনেক বেশি রোমান্টিক অবশ্য। গোটা পৃথিবীতে খোঁজো আমার মতো কে তোমাকে এত ভালোবাসে, এই মনের ঘরে এসো, এই বুকের বাপাশেতে তোমার নামই চোপে, একটু আড়াল হলেই কেন মনে খোরাক জাগে, তোমার সঙ্গ পেলেই কেন দেহ শিউরে ওঠে, এই গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আর আছে বলো। বাহ, গানের ক্ষেত্রে দেখা যায় যে এই যে নতুনদেরকে যে সুযোগ দেওয়ার যে বিষয়টি, এখন তো অনেক মাধ্যম চলে এসেছে। একটা সময় আমরা অডিও ক্যাসেট শুনতাম এবং টেলিভিশনে আমরা আসক্ত ছিলাম, কিন্তু এখন যেহেতু সবাই সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ হয়ে গেছে, যার কারণে ইউটিউব চ্যানেল হয়েছে, টিকটক হয়েছে এবং ফেসবুকেও রিলস ভিডিওস তৈরি হচ্ছে। তো এই যে মাধ্যমগুলো তৈরি হওয়ার ক্ষেত্রে নতুন নতুন শিল্পীরা আসলে নিজের জায়গাটা তৈরি করতে পারছে কিনা, বা নতুন যারা আছে তাদের ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে কি স্ট্রাগলিং কোনো পয়েন্ট আছে কিনা? স্ট্রাগলিংয়ের কথা বলতে গেলে আসলে এখন অনেক বেশি স্ট্রাগল হচ্ছে, নতুনদের জন্যও হচ্ছে। আমি মনে করি যারা এখন আগে জায়গা বানিয়ে নিয়েছে অডিয়েন্সদের মাঝখানে, তো তাদের সব অডিয়েন্স কিন্তু সব জায়গায় আসলে বিভক্ত হয়ে গিয়েছে আমি মনে করি। তো যেখানে যদি আমি নিজের একটা জায়গা বানাতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমার তাদের হৃদয় ছোঁয়ার জন্য ততটুকু কাজ করতে হবে, ততটুকু হার্ডওয়ার্ক করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি যেহেতু আমি শিল্পী, আমার গানের মাধ্যমেই কিন্তু আমি অডিয়েন্সদের কাছে পৌঁছাবো। নতুন প্ল্যাটফর্ম আসার কারণে হয়েছে কি, সবাই সবার মতো চেষ্টা করছে। সেই ক্ষেত্রে হচ্ছে যারা ভালো ট্যালেন্ট আছে কিছু কিছু ক্ষেত্রে তারা পিছিয়ে পড়ছে, আবার যারা হচ্ছে গাচ্ছে একটু ভিউজ হচ্ছে তারা আবার দেখা যাচ্ছে একটু বেশি এগিয়ে যাচ্ছে। তো এই হাইপ যে ব্যাপারটা আছে এটার মধ্যে আসলে একটু ক্ল্যাশ হচ্ছে। তো সেইখানে আসলে আমাদের স্ট্রাগলিংটা অনেক বেশি হয়ে যাচ্ছে। এবং আমাদের কিন্তু দেখা যায় নতুনদেরকে সুযোগ দেওয়ার ক্ষেত্রে একটু কেন জানি একটু সমস্যা হয় কিনা জানি না, এবং সেই জায়গা থেকেই কিন্তু আমাদের চেয়ারম্যান স্যার, সম্মানীয় চেয়ারম্যান স্যার ডক্টর মাহফুজুর রহমান স্যার কিন্তু সবসময় নতুনদেরকে সুযোগ দেওয়ার চেষ্টা করেছেন এবং তিনি দিয়েছেন, এবং তুমি সেটি করছো, তুমি নতুন হিসেবে অভিষেক ঘটিয়েছো তোমার, এবং গানের যাত্রাটা তোমার শুরু হয়েছে পারফেক্টলি মৌলিক গান দিয়ে। সো একজন শিল্পীর জন্য তোমার কাছে কি মনে হয় মৌলিক গান থাকাটা কতটুকু জরুরি? আমি মনে করি যে একটা শিল্পীর কাছে মৌলিক গানই হচ্ছে তার সম্পত্তি।
আমাদের এবং সম্পদই তার হচ্ছে সন্তানের মতো এক্স্যাক্টলি সন্তানের মতো। যেমন প্রত্যেকটা মৌলিক গানই কিন্তু আমাদের কাছে এক একটা হচ্ছে আমাদের ভালোবাসার, আমাদের জানের টুকরা বলতে পারি আমরা। তো অবশ্যই নিজের সন্তানকে যেমন ভালোবাসে, আমাদের প্রত্যেকটা মৌলিক গানকে কিন্তু আমরা ঠিক ততটুকু ভালোবাসি। ইনফ্যাক্ট আমি বলবো তার থেকে বেশি ভালোবাসা থাকে এটার জন্য। তো অবশ্যই এটার জন্য তো আমার ভালোবাসা অনেক 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 বেশি। আর বিশেষ করে স্যারের মাধ্যমে যেহেতু আমার এখানে অভিষেক ঘটেছে, আমার দুটো মৌলিক গান হয়েছে, তো আমি আসলে বলবো যে এটা আমার অনেক বড় একটা পাওয়া। যাবার আগে তোমার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই, কোন গানটি আমাদেরকে শোনাবে? গানটি শুনবো, তার আগে আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। আমি হচ্ছে সবার পছন্দেরই একটি গান করছি, রবীন্দ্রসঙ্গীত। আশা করছি সবার ভালো লাগবে। আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই, তোমা ছাড়া আর জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চাই। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে।